বাস্তুদোষ কাটাতে বাড়ি থেকে কোন কোন জিনিস আগে হাঁটাবেন জানুন। নতুন বাড়ি কেনার পর থেকেই শুরু হয়েছে নানা সমস্যা। অফিসে যাওয়ার পরেও সেই সমস্যা পিছু ছাড়ছে না। তাহলে বাস্তুদোষের কারণেই জীবনে নেমে এসেছে অশান্তি। বাস্তুশাস্ত্রবিদদের মতে বাস্তুদোষ অনেক গৃহস্থেই সমস্যা তৈরি করে থাকে। বাস্তুদোষের কারণেই গৃহে কলহ, বিবাদ থেকে শুরু করে নানান জটিল পরিস্থিতি তৈরি হয়। কোনো কারণ ছাড়াই উটকো বিপদ হাজির হয়ে যায়, আর সেই বিপদ থেকে কাটিয়ে ওঠাও সম্ভব হয় না। তবে এমন পরিস্থিতিতে বাড়ির কয়েকটি জিনিসের রদবদল ঘটানোর প্রয়োজন পড়ে, আর সেগুলি বাস্তুর নিয়ম মেনে পরিবর্তন বা হঠালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়িতে প্রবেশ করেই যদি ঈশ্বরের ছবি রাখা হয়, তাহলে গৃহে মঙ্গল বজায় থাকে। প্রবেশের প্রথম দেওয়ালেই রাখুন গণেশ বা শিবের ছবি। তাতে আর্থিক সমস্যার সুরাহা মেলে। ঘরের ডান দিকে আয়না রাখুন। ঘরের সঠিক জায়গা আয়না রাখলে তা পজিটিভ এনার্জি বয়ে আনে। আয়নাটি মূল দরজার বিপরীতে রাখা উচিত নয়। বিছানার প্রতিফলন দেখাবে না এমন জায়গায় রাখুন। ফ্ল্যাট বা নতুন বাড়িতে উইন্ড চাউম সাজিয়ে রাখেন অনেকে, কিন্তু এগুলিও বাস্তুদোষ ঘটাতে পারে। সঠিক জায়গায় রাখলে ঘরে পজিটিভ আবহ তৈরি হয়। সবচেয়ে ভালো জায়গা হল বাড়ির প্রবেশদ্বার। বাস্তুদোষ কাটানোর অন্যতম সেরা প্রতিকার হল ঘরে সি সল্ট রাখুন। বাড়িতে সি সল্টের চূর্ণ রেখে দিলে নেগেটিভ শক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। জলে সামুদ্রিক লবণ মিশিয়ে মেঝে পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন। বাড়ি থেকে যে কোনো ভাঙা আয়না, পাত্র এবং ঘড়ি ফেলে দিন। এগুলো দুর্ভাগ্য ডেকে আনতে পারে। যদি আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যাগুলির মুখোমুখি হতে না চান, তবে ভাঙা আয়না এবং অকেজো ঘড়িগুলি প্রতিস্থাপন করুন। প্রবেশদ্বারে ঘোড়ার নাল ব্যবহার করলে তা শুভ বলে মনে করা হয়, কারণ এটি সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। ঘোড়ার নাল পজিটিভ এনার্জি প্রবাহিত করতে সাহায্য করে। তবে ঘোড়ার নাল কখনো ঝুলিয়ে রাখবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। বাস্তুদোষের প্রতিকার চাইলে বাড়ির বিভিন্ন জায়গায় কর্পূরের স্ফটিক রেখে দিতে পারেন। প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন যাঁরা, তাদের ঘরে দুটি কর্পূরের স্ফটিক রাখা উচিত।